সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে অঙ্কের একটা প্র্যাকটিস ক্লাস চলছে। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো 100 দিনের কন্টিনিউ সিরিজ, এটা আমাদের 100 দিন কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। তো আজকে আমাদের ডে 86, আমরা পুরো এটা আমরা কমপ্লিট করবো সিরিজটা। ওকে, তো চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে ফার্স্ট অঙ্ক দিয়ে শুরু করছি। আর যদি কেউ ক্লাসের যে পিডিএফটা আছে, পিডিএফটা যদি তোমরা চাও, পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, আমাদের রোজ দুপুর 12টা থেকে, ঠিক আছে, 12টা থেকে আমাদের রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে, ঠিক আছে, লাইভ ক্লাস করানো হচ্ছে। তো শুরু করছি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। আমাদের এখানে বলছে 5 জন বন্ধুর গড় বেতন হলো 25,000 টাকা। ওকে, তাহলে 5 জন বন্ধু আছে, তাদের গড়ে বেতন কত? 25,000 টাকা, মানে সবার বেতন 25,000 টাকা করে। নতুন একজন সদস্য যার বেতন 22,000 টাকা এক পুরনো সদস্যের স্থানে এলো। তাহলে এখানে সিম্পল কী হলো, একজন নতুন সদস্য এলো যার বেতন কত? 22,000 টাকা, আর পুরনো একজন সদস্য, এই 5 জন থেকে একজন বেরিয়ে গেল। এবার বলছে যার ফলে ওই গোষ্ঠীর বেতন কমে গেল 1,000 টাকা, যার ফলে ওই গোষ্ঠীর গড় বেতন যেটা ছিল 25,000 টাকা, সেটা 1,000 টাকা প্রত্যেকের কমে গেল। তাহলে যে ব্যক্তি বাইরে চলে গেল তার বেতন কত ছিল? তাহলে সিম্পল, যে ব্যক্তি চলে গেল, যে ব্যক্তি এসছে 22,000 টাকা নিয়ে এসছে, তাহলে যে ব্যক্তি গেল সে 22,000 টাকা নিয়েই যদি যেত, 22,000 টাকা নিয়েই যদি বেরিয়ে যেত, মানে যতটা ঢুকলো ততটা নিয়েই যদি বেরিয়ে যেত, তাহলে এখানে কোনো পরিবর্তন হতো না, অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না। কিন্তু যখন এই ব্যক্তিটা গেল, যে ব্যক্তি গেল, সেই ব্যক্তি, যে ব্যক্তি ঢুকলো 22,000 নিয়ে ঢুকলো, তার বদলে যে ব্যক্তি গেল সে 22,000 তো নিয়ে গেলই, তার সাথে সে যাওয়ার ফলে প্রত্যেকের 1,000 টাকা করে কমেছে। তার মানে 5 জনের 1,000 টাকা কমেছে, মানে হচ্ছে 5,000 টাকা আরও কমেছে। তার মানে যে ব্যক্তি গেল সে 22,000-এর সাথে আরও 5,000 টাকা এক্সট্রা নিয়ে চলে গেছে। তাহলে 5,000 টাকা আরও এর সাথে যোগ করে দেবো। তাহলে সে যে গেছে সে নিয়ে গেছে কত? 27,000 টাকা। তার জন্য প্রত্যেকের 1,000 টাকার কমতি পড়ছিল পরে অ্যাভারেজে। তাহলে যে ব্যক্তি গেছে তার অ্যাভারেজ কত? 22,000 টাকা, 27,000 টাকা। অপশান বি আমাদের 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 2 নম্বর কোশ্চেনে। এখানে আমাদের বলছে 12 জন ছাত্রের গড় উচ্চতা বৃদ্ধি পেল 2 ইঞ্চি। তাহলে 12 জন ছাত্র আছে, তাদের গড়ে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকের 2 ইঞ্চি করে। যখন 52 ইঞ্চি উচ্চতার ছাত্রের স্থানে আসেন অপর এক ছাত্র, মানে এই দলের মধ্যে 52 ইঞ্চির একজন ছাত্র চলে গেল, 52 ইঞ্চির, তার বদলে একজন নতুন ছাত্র ঢুকলো। তাহলে নতুন যে ছেলেটা ঢুকলো তার উচ্চতা কত? এবার দেখো, যে ছেলেটা ঢুকলো সে যদি এই যে গেল 52 নিয়ে গেল, তার বদলে যে ঢুকলো সে যদি 52 নিয়েই ঢুকতো, তাহলে অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না, অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না। কিন্তু যে ঢুকলো সে 52 নিয়ে ঢুকলো, তার সাথে প্রত্যেকের আরও 2 ইঞ্চি করে বাড়ালো, তাহলে 12 দুগুণে 24 ইঞ্চি সে আরও এক্সট্রা বাড়ালো। তার মানে 52-র সাথে সে আরও 24 ইঞ্চি এক্সট্রা নিয়ে এসেছিলো। তাহলে সে টোটাল কত নিয়ে এসেছিলো? 76 ইঞ্চি। তাহলে যে ব্যক্তি এসছে তার উচ্চতা কত? 76 ইঞ্চি। ঠিক আছে, উচ্চতা 76 ইঞ্চি। ক্লিয়ার? ইঞ্চি তো উচ্চতা খুবই কমপ্লিকেটেড বিষয়, যাই হোক কোশ্চেনে আছে, আমরা করে ফেলবো। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। রাম, লক্ষণ রাবণ এবং বিভীষণের গড় বয়স হলো 22 বছর। তাহলে 4 জন ব্যক্তি আছে, তাদের গড় বয়স কত? তাদের গড় বয়স আমাদের এখানে বলছে 22 বছর। বিভীষণ ওই দল ছেড়ে চলে গেলেন। এবার বিভীষণ একজন, এই 4 জনের মধ্যে একজন বিভীষণ, সে ছেড়ে চলে গেল, দল ছেড়েই বেরিয়ে গেল। যদি বিভীষণের বয়স 24 বছর হয়, তাহলে ওই দলের নতুন গড় বয়স কত? তাহলে বিভীষণ যখন গেল সে 24 নিয়ে চলে গেল, গড় বয়স কত ছিল? 22। তাহলে বিভীষণ যদি 22 নিয়ে যেত তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু তার সাথে আরও 2 এক্সট্রা নিয়ে গেছে, কারণ বিভীষণ নিয়ে গেছে কত? 24 বছর। তাহলে এই যে 2 এক্সট্রা নিয়ে গেল, তাহলে এই বাকি যে রইলো এখন গ্রুপে 4 জনের মধ্যে একজন চলে গেলে 3 জন, সেই 3 জনের মধ্যে 2 বছর করে মানে কমতি পড়বে। ঠিক আছে, তার মানে এই যে 2 যে কমবে, এই 2 যে কমবে সেই 3 জনের মধ্যে থেকেই কমাতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকের কত করে কমবে যদি আমরা দেখি? 0.66 করে কমবে। তাহলে 22 থেকে যদি আমরা 0.66 করে প্রত্যেকের থেকে কমিয়ে দিই, তার মানে কত হয়ে যাবে? দেখো, এটা হয়ে যাবে 21.3 সামথিং আমাদের হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো এগুলো কনসেপ্টের উপরেই হবে। ঠিক আছে, পুরো এগুলো কনসেপ্টের উপরেই হবে। কারো যদি প্রবলেম হয় অ্যাভারেজের অঙ্কতে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আমি করিয়েছি এর আগে, নতুন আমি এরপরে সামনেও করাবো অ্যাভারেজের অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস, নো ডাউট। নেক্সট আমরা পরেরটায় এসে আমাদের 4 নম্বর কোশ্চেনে আসো। এ এবং বি এর বয়সের অনুপাত 5 বছর পর হবে কত? 11:9। তাহলে এ আর বি 2 জন ব্যক্তি আছে, বর্তমান এটা 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত? 11:9। ক্লিয়ার? 5 বছর পূর্বে এর বয়স ছিল 3/2 গুণ বি এর বয়সের থেকে। 5 বছর আগের কথা বলছে, 5 বছর আগে। তো 5 বছর আগে এর বয়স ছিল 3/2 গুণ কার? বি এর বয়সের। তাহলে বি যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এ বাই বি আমরা কত পাচ্ছি? 3/2।
তাহলে এর জন্য আমরা পাচ্ছি 3, বি এর জন্য পাচ্ছি কত 2। তাহলে এখানে আমরা এর জন্য 3x, বি এর জন্য 2x লিখে দেবো, ইজি ব্যাপার। এবার এইখান থেকে আমরা এটা ইজিলি ক্যালকুলেট করতে পারি, এক্সের ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে বার করা যায়। তাহলে এখানে আমরা লিখব 3x বাই 2x, সিম্পল লেখো 3x বাই 2x প্লাস দাও, কত বছরের গ্যাপ 5 5 টোটাল 10 বছরের গ্যাপ, তো প্লাস 10, এখানেও হয়ে যাবে প্লাস 10 ইকুয়াল টু 11/9, 11/9। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে আমরা এখান থেকে পাবো 3 নং 27x প্লাস 9 10 90 ইকুয়াল টু 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22x প্লাস এদিকে হয়ে যাবে 110, 22x এপাশে আসলে হয়ে যাবে হচ্ছে 5 6 7 মানে 5x, 90 ওপাশে গেলে তার মানে হয়ে যাবে 20, 5 দিয়ে কাটলে 4 5 20, x ইকুয়াল টু কত আসছে 4, x এর ভ্যালু কত পাচ্ছি 4। ক্লিয়ার? এবার বলছে তাহলে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি কত, বর্তমানে বয়স বার করতে হবে। তাহলে এখানে টোটাল বয়স কত ছিল 3 2 5x, 3 2 এখানে টোটাল কত বছর হচ্ছে, এখানে হচ্ছে আমরা যদি যোগ করে দিই এখানে বয়স হচ্ছে 3 আর 2 5x। কিন্তু বর্তমানে যদি আমরা বয়সটা বার করতে চাই তাহলে বর্তমানে আসার জন্য এর 5 বছর বৃদ্ধি পাবে, কারণ এটা 5 বছর আগের ভ্যালু, বি এরও 5 বছর বৃদ্ধি পাবে, তাহলে 5 5 টোটাল 10 বছর আরও বৃদ্ধি পাবে। তাহলে 5x প্লাস 10 মানে হচ্ছে বর্তমান বয়সের যোগফল। x এর ভ্যালু কত 4, তাহলে 5 ইন্টু x এর ভ্যালু 4 প্লাস 10। ঠিক আছে, তো নেক্সট লাইনে আমরা কত পাচ্ছি 4 5 20 আর 10 30, তাহলে বয়সের যোগফল দুজনের কত হবে 30 বছর। অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন এখানে বলছে জয়া এবং শ্রীয়ের বর্তমান বয়সের অনুপাত h/b। এটা দারুণ কোশ্চেন, ভালো কোশ্চেন। যদি জয়ার বয়স 5 বছর বৃদ্ধি পায়, জয়ার বয়স 5 বছর বৃদ্ধি পায় এবং শ্রীয়ের বয়স 1 বছর হ্রাস পায়, তাহলে নতুন বয়সের অনুপাত হবে 1:1। আবার 3 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 70 বছর। ক্লিয়ার? তো জয়া আর এখানে শ্রী বলছে, ওকে, তো জয়া আর বলছে শ্রী, দুইজনের কথা বলছে। তো জয়ার বয়স, ওকে, এবার আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট। আবার 3 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 70 বছর। তার মানে এই যে বর্তমানে দুজনের বয়স 3 বছর পূর্বে মানে এরও 3 বছর আগের কথা বলছে, এরও 3 বছর আগের কথা বলছে। তাহলে এখানে তাদের বয়সের যোগফল কত ছিল 70 বছর। তাহলে বর্তমানে যোগফল তাদের কত হবে, দেখো বর্তমানে দুজনেরই 3 বছর 3 বছর টোটাল 6 বছর বৃদ্ধি পাবে। তাহলে বর্তমানে যোগফল হচ্ছে 70 প্লাস এদিকে 3 3 6, তার মানে বর্তমানে বয়সের যোগফল হচ্ছে 76 বছর। ঠিক আছে, 70 বছর তো ছিলই 3 বছর আগে, আর 3 বছর পরে দুজনের 3 3 6 বছর বৃদ্ধি পাবে, মানে বর্তমানে বয়সের যোগফল 76 বছর। তাহলে জয়ার বয়স আমরা ধরে নিচ্ছি x আর শ্রীর বয়স ধরে নিচ্ছি 76 মাইনাস এক্স, 76 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে একজনের টোটাল যদি দুজনের 76 হয়, তার মধ্যে একজন যদি x ধরি তাহলে আরেকজন হবে 76 মাইনাস এক্স। এইখান থেকে এই কনসেপ্টে আমরা পৌঁছালাম। এবার আমাদের এখানে বলছে জয়ার যে বয়স আছে x, জয়ার যে বয়স আছে x আর শ্রীয়ের যে বয়স আছে 76 মাইনাস এক্স, সেইখানে আমাদের কি করা হচ্ছে, এখানে বলছে জয়ার বয়স 5 বছর বৃদ্ধি করা হচ্ছে, তার x প্লাস 5, শ্রীয়ের বয়স 1 বছর কমানো হচ্ছে, শ্রীয়ের বয়স 1 বছর হ্রাস করা হচ্ছে, -1। তার ফলে তাদের বয়সের অনুপাত 1:1 হচ্ছে, তাহলে ইকুয়াল টু 1/1। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে x প্লাস 5 76। দেখো এটার সাথে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 75, 75 মাইনাস এক্স, এক্স এই পাশে চলে আসবে তো প্লাস এক্স হয়ে যাবে, 2x হয়ে যাবে, 5 ওপাশে গিয়ে হয়ে যাবে মাইনাস, তার মানে এটা হয়ে যাবে 70, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 35। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি 35, এক্সের ভ্যালু কত পাচ্ছি 35। এবার আমাদের বলছে তাদের বয়সের বর্তমান অনুপাত কত হবে, তাহলে এক্সের ভ্যালু যদি 35 হয় এটা কত হবে 76 মাইনাস 35 হবে, তো 35 যদি মাইনাস করে দিই আমরা এটা পাবো 41, এটা আমরা কত পাবো 41। তাহলে বয়সের অনুপাত কত, একজনের 35 একজনের 41, অপশান 4 আমাদের কারেক্ট আনসার। সুন্দর কোশ্চেন। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন এখানে বলছে একটি পাত্রে অ্যালকোহল এবং জলের অনুপাত বলছে 5:3, অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত আমাদের এখানে বলছে কত 5:3 বলছে। ওকে, যখন 11 লিটার মিশ্রণ সরিয়ে নেওয়া হয়, তো এখান থেকে আমি কি করলাম, এই যে আমরা মিশ্রণটা এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে, এই যে পাত্রে আমরা মিশ্রণটা পাচ্ছি এখান থেকে 11 লিটার আমি সরিয়ে নিলাম, মিশ্রণটা সরিয়ে নিলাম, তো এখানে 11 লিটারের কমতি পড়বে, কিন্তু মিশ্রণে অ্যালকোহল আর ওয়াটারের পরিমাণ সেমই থাকবে, সেটা থাকবে 5:3 থাকবে। ঠিক আছে, 11 লিটার সরিয়ে নিলাম, এরপর বলছে তার স্থানে 11 লিটার জল দেওয়া হলো। এবার এখানে আমি কি করলাম 11 লিটার আমি এখানে ওয়াটার ঢাললাম, ঠিক আছে, ওয়াটার আমি ঢাললাম, তাহলে দেখো ওয়াটারটা এবার বৃদ্ধি পেয়ে যাবে, অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে ওয়াটারটা এবার বৃদ্ধি পাবে। এবার আমাদের বলছে অনুপাত তখন হচ্ছে কত, অনুপাত বদল হয়ে গিয়ে 3:4 হয়ে যাচ্ছে, 3:4 হয়ে যাচ্ছে। এবার এইটুকু জায়গার মধ্যে আমার ক্যালকুলেশন করতে হবে, এখানে ছিল কত ওয়াটার আর অ্যালকোহল ছিল আমাদের এখানে 5:3 হচ্ছে কত 3:4,
3:4 হচ্ছে কত 3:4। এটা অ্যালকোহল, এটা ওয়াটার। এবার আমরা জানি যেহেতু আমরা ওয়াটার 11 লিটার মিশিয়েছি, তার মানে অ্যালকোহলটা আমাদের সেম করতে হবে। তো অ্যালকোহল সেম করার জন্য এইখানে যে আমরা নিচে 3 পাচ্ছি, এই 3টা উপরে গুণ করে দেবো, আর এখানে যে 5 আছে অ্যালকোহল, সেটা আমরা নিচে গুণ করে দেবো। 5 আমরা নিচে গুণ করব। তাহলে এটা আমাদের কত হবে, 3 5 এটা হয়ে যাবে 15, 3 5 এটা আমাদের 15 হয়ে যাবে, আর 3 3 এটা হয়ে যাবে 9। একবারে গুণ করে দিলাম, 5 দিয়ে গুণ করলে 3 5 এটা 15 হয়ে যাবে, আর 5 দিয়ে 4 5 এটা 20 হয়ে যাবে। তাহলে দেখো ওয়াটার এখানে বৃদ্ধি পাচ্ছে কত 11 ইউনিট, আর আমাদের অঙ্কতেও বৃদ্ধি পেয়েছিল কত 11 লিটার। তাহলে আমরা বলতে পারি অঙ্কতে আমাদের যেটা 11 লিটার বৃদ্ধি পেয়েছে সেটাই আমাদের এখানে ইউনিটে 11 ইউনিটের ভ্যালু। তাহলে 11 দিয়ে ভাগ। এবার আমাদের এখানে বলছে তাহলে শুরুতে পাত্রে কত পরিমাণ জল ছিল। এবার এইখানে টোটাল কোয়ান্টিটি আমি বার করব, যে টোটাল কোয়ান্টিটি এখানে কত। টোটাল কোয়ান্টিটি এখানে বার করার জন্য সিম্পল, এটার রেশিওটা কত হয়েছে, এই রেশিওটাই 3:4 রেশিওটাই চেঞ্জ হয়ে কত হয়েছে 15:20। তাহলে এটাই আমরা এখন টোটাল হিসেবে নেব। টোটাল তাহলে কত, টোটাল আমাদের 15 20 35, তাহলে টোটাল ইউনিট 35। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 35 লিটার। তাহলে টোটাল আমাদের কত লিটার আছে এখানে 35 লিটার। এবার সবসময় মাথা রাখবে এইখানে যদি 35 লিটার থাকে তাহলে প্রথমের এই পাত্রটা তো সেম 35 লিটার ছিল, 35 লিটার ছিল। তার কারণ এখান থেকে 11 লিটার কমেছে, আবার 11 লিটার যোগ করে আমরা এটা পেয়েছি, তার মানে এখান থেকে যত কমেছে তত বৃদ্ধি পেয়েছে। তো ফাইনালি মাথায় রাখবে এইটাতে যা থাকে এটা তো সেম পরিমাণ থাকে, শুধু এটাতে একটু কম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো 35 লিটার টোটাল। এবার এই টোটাল 35 লিটারের মধ্যে আমাদের বলছে জল কত আছে, জল। তাহলে এখানে দেখো যদি আমরা অ্যালকোহল আর জল দেখি, এখানে রেশিওতে প্রথমটাতে দেখি 5 আর 3 8, তাহলে 35কে 8 দিয়ে ভাগ করব, টোটাল দিয়ে ভাগ করব, জল বার করতে হবে 3 ইউনিট জল, তাহলে 3 দিয়ে আমরা গুণ করে দেবো, ব্যাস। তো আমাদের এখানে কত হবে 3 5 15, 5 হাতে আমার 1, এদিকে হয়ে যাবে 10/8। 8 দিয়ে যদি কাটি 8 দুগুণে 8 অক্ষে 8, আর এদিকে আমাদের থাকবে 25, 8 দুগুণে 3 8 24, 13.12, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 13 দিয়ে একটাই অপশান আছে, 13.12 লিটার, 13.12 লিটার। কোন অপশান, অপশান 2 আমাদের কারেক্ট। 6-এর অপশান 2 আমাদের কারেক্ট। ভালো কোশ্চেন এটাও, ঠিক আছে। লজিক্যালি পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম। বাকি তুমি যদি এটাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমার একদম বেসিক ক্লাস একদম চ্যাপ্টার ওয়াইজ 0 লেভেল থেকে জয়েন করতে হবে। তো তারও সেটাও আমাদের শুরু হচ্ছে রিসেন্টলি, ওয়েট করো একটু। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে অ্যালকোহল এবং জলের এক মিশ্রণে 42% জল রয়েছে। 13 লিটার মিশ্রণ সরিয়ে নিয়ে 13 লিটার বিশুদ্ধ অ্যালকোহল মিশ্রিত করা হলো, ফলে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 65%। ওকে, অ্যালকোহল এবং জলের একটা মিশ্রণে 42% জল রয়েছে, এটাও ভালো কোশ্চেনে স্টার দিয়ে দাও। এখানে বলছে অ্যালকোহল আর জলের মিশ্রণে 42% জল রয়েছে। তাহলে 42% যদি জলই থাকে, তাহলে আমি বলতে পারি অ্যালকোহল কতটা আছে। অ্যালকোহল হচ্ছে টোটাল হয় 100%, তার মধ্যে 42% জল বাদ দাও, তাহলে হয়ে যাবে 58%। তাহলে অ্যালকোহল আছে 58%। এরপর বলছে 13 লিটার মিশ্রণ সরিয়ে নিয়ে 13 লিটার বিশুদ্ধ অ্যালকোহল মেশাচ্ছি। তাহলে অ্যালকোহলই আমি মেশাচ্ছি। এবার অ্যালকোহল যদি বিশুদ্ধ অ্যালকোহল মেশাই, তাহলে অ্যালকোহল কত থাকবে, 100%ই থাকবে অ্যালকোহল, ঠিক আছে। কারণ এইখানেও অ্যালকোহল, এখানেও মেশাচ্ছি অ্যালকোহল, তাহলে এটা হয়ে যাবে 100%। তাহলে অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল কত পার্সেন্ট থাকবে, পুরো 100%ই থাকবে। তাহলে 100% অ্যালকোহল আমি মেশাচ্ছি, ফলে নতুন মিশ্রণটা কত হয়ে যাচ্ছে, 65% অ্যালকোহল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমরা অ্যালকোহল কত পাচ্ছি, 65%, তাহলে মিডিলে লিখে দেবো 65%। এইটুকুই জাস্ট করতে হবে, ক্লিয়ার। আর এখানে কত লিটার মিশিয়েছি, এখানে 13 লিটার আমি অ্যালকোহল মিশিয়েছি। কত লিটার, লিটারে যদি দেখি আমি 13 লিটার অ্যালকোহল মিশিয়েছি, 13 লিটার শুদ্ধ অ্যালকোহল মিশিয়েছি। তাহলে মিশ্রণের পরিমাণ নির্ণয় করো। টোটাল মিশ্রণটা কত লিটারে বার করতে হবে, আর অ্যালিগেশন লাগিয়ে দাও। এটা ডিফারেন্স নাও, 65 আর 100 ডিফারেন্স কত হবে, 35 লিখে দাও। 58 আর 65 ডিফারেন্স কত হবে, এটা যদি আমরা দেখি, এদিকে হচ্ছে আমাদের 2, এদিকে হচ্ছে আমাদের কিতনা হয়েগা 58, মানে এদিকে 7 হয়ে যাবে। ডিফারেন্স কত হয়ে যাবে 7, 65 58 7। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 অক্ষে 7, 5 7 35, 5, তাহলে 5:1। তাহলে এখানে 1 যেটা পাচ্ছি সেটা আমরা 13 লিটারের ভ্যালু পাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট এটার ভ্যালু এটা হয়ে যায়। তাহলে 13 লিটার যেটা পাচ্ছি সেটা আমরা 1 ইউনিটের ভ্যালু। আমাদের বড় করতে হবে টোটাল মিশ্রণটা কত, টোটাল 5 আর 1 ইউনিট 6 ইউনিট, 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 13 78 78। তাহলে 78 লিটার টোটাল আমাদের মিশ্রণ। অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে একজন দোকানদার শার্টের দাম কম করলো 16.67%, 16.67%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে, 1/6। দেখার সাথে সাথে ক্যালকুলেশন করতে হবে, টাইম লস করলে পুরো হবে না, ঠিক আছে।
তাহলে এখানে শার্টের দাম কম করেছে, তার মানে প্রথমে যদি দাম 6 ইউনিট থাকে, পরে সেটা 1 ইউনিট কম করেছে, তার মানে হয়েছে কত 5 ইউনিট। এবার বলছে তাহলে এখন কত শতাংশ শার্টের দাম বৃদ্ধি করতে হবে যাতে শার্টের মূল্য শুরুর মূল্যের সমান হয়। তাহলে আবার শুরুর মূল্যতে পৌঁছাতে গেলে 5 থেকে আবার 6 করতে গেলে 1 ইউনিট বাড়াতে হবে। তো কোন জায়গা থেকে বাড়াচ্ছি, 5 থেকে বৃদ্ধি করছি, তাহলে বেস ভ্যালু 5 হয়ে যাবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 5 20 100, তার মানে 20% বৃদ্ধি করতে হবে। অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তো এখানে যে শেখার জিনিসটা এটাই যে 16.67%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/6, এটা আমাদের ডাইরেক্ট মাথায় রাখতে হবে। নেক্সট 9 নম্বর কোশ্চেনে আসি। আমাদের এখানে বলছে একটি পরীক্ষায় এ পায় 16.67%, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 1/6 নম্বর, এবং সে অকৃতকার্য হয়। ওকে, আচ্ছা 17 নম্বরের জন্য অকৃতকার্য হয়, ফেল করেছে। তাহলে 16.67% মানে 1/6। তাহলে একটা পরীক্ষায় যত নম্বর ছিল তার মধ্যে সে পাচ্ছে কত, 1/6 নম্বর। 1/6 নম্বর পাওয়ার ফলে সে কী করছে, 17 নম্বরের জন্য ফেল করছে। তাহলে টোটাল এক্সামটা আমি ধরে নেবো 60-এর কোনো 6-এর কোনো মাল্টিপল ধরে নেবো। 6কে কত দিয়ে কাটা যায়, 60 দিয়ে কাটা যায়। তাহলে টোটাল এক্সামটা আমি 6-এর সাথে একটা 0 বাড়িয়ে 60x-এর আমি একটা টোটাল এক্সাম ধরে নিলাম, যে টোটাল এক্সামের নাম্বার হচ্ছে কত, 60x। তার মধ্যে একজন ব্যক্তি পেয়েছে 1/6। 60x-এর 16.67% মানে 1/6। তাহলে এটার 1/6 করা মানে কত, 60x ইন্টু 1/6 মানে এটা 10x। তাহলে এখানে একজন ব্যক্তি পেয়েছে কত, 10x। কত পেয়েছে, 10x। আর 10x নম্বর পাওয়ার ফলে 17 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এর সাথে আরও 17 নম্বর যোগ করে দিলে 5 নম্বর চলে আসবে। তাহলে এটা এখন কত, 5 নম্বর। এবার অঙ্কতে আমাদের বলছে যদি পাস মার্ক মোট নম্বরের 33 1/3% হয়, 33 1/3% মানে অ্যাকচুয়ালি 1/3 ফ্র্যাকশন ভ্যালু। তাহলে আমাদের বলছে পাস মার্ক কত, 1/3, মোট নাম্বারের 1/3। তাহলে মোট নাম্বার 60x, তার 1/3 যদি আমরা করি তাহলে এটা কত আসবে, 20x। তাহলে পাস মার্ক আমাদের এখানে বলছে কত, 20x। এগুলো দেখেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি তোমার দেখেই হচ্ছে তাহলে ভাববে তোমার ম্যাথের ক্যালকুলেশন স্পিড বা কনসেপ্ট তোমার ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার 5 নম্বর কত, টোটাল নাম্বারে 1/3 মানে 20x। তাহলে সর্বাধিক নম্বর কত ছিল, সর্বাধিক নম্বর মানে 60x-এর ভ্যালু জানতে চাইছে। তাহলে সিম্পল এখান থেকে 10x ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 17 ইকুয়াল টু আমরা পাচ্ছি 10x। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 17 যেটা পাচ্ছি সেটা 10x-এর ভ্যালু, তাহলে 10x দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে সর্বোচ্চ নম্বর মানে 60x-এর ভ্যালু, তাহলে 60x দিয়ে গুণ, x-এর সাথে x ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, 17 × 6 102। তাহলে টোটাল নম্বর ছিল কত, 17 × 6 মানে 102। ওকে, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি ভাই, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, এখানে বলছে পরপর 2বার 25% বৃদ্ধির পর পেট্রোলের মূল্য হয় প্রতি লিটার 52 টাকা। তাহলে শুরুতে প্রতি লিটার পেট্রোলের মূল্য কত ছিল, আমি ধরে নিচ্ছি শুরুতে ছিল x টাকা, শুরুতে ছিল x টাকা, 25% বৃদ্ধি, 25% মানে 1/4, ফ্র্যাকশন ভ্যালু 1/4, তার মানে 4 থেকে 1 বৃদ্ধি পাইছে মানে 5/4 হচ্ছে। 4-এর সাথে 1 যোগ করে দাও, 5/4। 25% বৃদ্ধি মানে 5/4 হচ্ছে। তাহলে 5/4 একবার হচ্ছে, দুবার হয়েছে, তাহলে আরেকবার 5/4 হচ্ছে। আর দামটা কত হচ্ছে ফাইনালি 52 টাকা। তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 52 টাকা, ইকুয়াল দিয়ে লিখে দাও কত, 52 টাকা। এবার যদি ক্যালকুলেশন করি 4 4-এ কত হবে, 16, 16টা এখানে গুণ হয়ে যাবে। আচ্ছা পরের লাইনে করছি, তাহলে x ইকুয়াল টু 52 ইন্টু 16, 5 5-এ 25, নিচে গিয়ে বসবে 25। ক্লিয়ার, পেট্রোলের মূল্য কত ছিল, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো 25কে 100 বানিয়ে দিই, 4 দিয়ে গুণ করে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে এখানেও একটা 4 গুণ করো, 4 16 64, 64 যখনই আমি গুণ করলাম, এবার এখানে আমাদের ক্যালকুলেশন দেখো, এটা হচ্ছে 64 আর এদিকে 52 গুণ করতে হবে। 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, 4 5-এ 20 0, 4 5-এ 20 0, 5 6 30, এদিকে হচ্ছে 32। তাহলে 8 2, এদিকে হচ্ছে 3 3। তো নিচে 100 থাকার জন্য 25 আর 4 গুণ করলে 100, 100 থাকার জন্য 2 ঘর আগে দশমিক, তাহলে 33.28 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান 2, অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে পেট্রোলের দাম বৃদ্ধির আগে মূল্য কত ছিল, 33.28। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন। এখানে কি বলছে দেখো, এখানে বলছে একজন বিক্রেতা একটি শার্ট বিক্রি করলো 10% লাভে। যখন সে বিক্রয় মূল্য বৃদ্ধি করলো 60 পিছু 25 টাকা, যখন সে বিক্রয় মূল্য বৃদ্ধি করলো 60 পিছু 25 টাকা, তখন তার লাভের পরিমাণ বৃদ্ধি পেল 5%। আচ্ছা, তাহলে নতুন বিক্রয় মূল্য হলো, দেখো একজন শার্ট বিক্রি করছিল 10% লাভে, মানে 110-এ যদি কেনা দাম থাকে 100 টাকা, সেটা বিক্রি করছে 10% লাভে। আচ্ছা, তাহলে এটা এমনি নর্মালি ভাবো, আরও নর্মালি ভাবো, মানে হচ্ছে 110%-এ বিক্রি করছিল, 10% লাভ মানে 110%-এ বিক্রি করলো। এবার 5% সে আরও বৃদ্ধি, মানে এখানে বলছে যদি দাম যদি 25 টাকা আরও বৃদ্ধি করে, দাম কত বৃদ্ধি করছে, টাকায় 25 টাকা, তাহলে 5% আরও লাভ বৃদ্ধি পায়, লাভের পরিমাণ বৃদ্ধি পেলো 5%, তার মানে 110-এর সাথে আরও 5 যোগ করে দাও, মানে 115% এখন লাভ হচ্ছে।
তাহলে এখানে আমরা পার্সেন্টেজে কত বৃদ্ধি করছি 5%, সেটাই আমাদের টাকায় কত 25 টাকা। তাহলে আমরা বলতে পারি 25 টাকা যেটা দেওয়া আছে সেটা 5%-এর ভ্যালু, তাহলে 5% দিয়ে ভাগ। নতুন বিক্রয় মূল্য কত, নতুন বিক্রয় মূল্য 115%, তাহলে 115 ভ্যালু বার করার জন্য 115% দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 ইন্টু 115 যদি করি তাহলে 5 15 75, 5 অক্ষে 5, 575 টাকা। তাহলে এখন 60 পিছু দাম কত হয়ে যাবে 575 টাকা। অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন। এখানে বলছে একজন দোকানদার দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলো ক্রয় মূল্যের 16.67% বেশি। 16.67 মানে 1/6, তার মানে 6-এর জিনিস 1 টাকা বেশিতে বিক্রি করছে, মানে 6-এর জিনিস সে 7-এ বিক্রি করছে। তাহলে সে সর্বাধিক কত পরিমাণ ছুট দিতে হবে তাকে যাতে তার লাভ 5% হয়। এবার ছাড় কত দিতে হবে যাতে লাভ 5% হয় সেটা বার করার জন্য সিম্পল আমরা এখানে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইসকে 2টো জিরো বাড়িয়ে আমি 600 ধরে নিতে পারি, সেলিং প্রাইসকে 2টো জিরো বাড়িয়ে 700 ধরে নিতে পারি, ক্যালকুলেশন ইজি হবে। এবার আমাদের বলছে যে লাভ করতে হবে 5%, তাহলে 600 টাকার জিনিস আমি 5% লাভে যদি বিক্রি করি, তাহলে 600 টাকার জিনিস 5% লাভে যদি বিক্রি করি তাহলে 105%-এ বিক্রি করব। 105% মানে 105/100, 0000 ক্যান্সেল, 6 দিয়ে যদি গুণ করি 5 6 30, আর এদিকে 6 অক্ষে 6, তার মানে 630-এর জিনিসটা আমার বিক্রি করতে হবে। তাহলে এবার আমাদের বলছে তাহলে ছাড় আমি কত দিতে পারবো, তাহলে এখানে আমাদের 5% লাভ তো হয়ে গেল। এবার বলছে ছাড় কত দিতে পারবো, তাহলে এটা হচ্ছে মার্ক প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে মার্ক প্রাইস, সেলিং প্রাইস না, এটা সেলিং প্রাইস, এটা মার্ক প্রাইস। দ্রব্যের মূল্য নির্ধারণ করলো ক্রয় মূল্যের এত % বেশি, তাহলে এটা ক্রয় মূল্য ছিল আর নির্ধারণ করে রেখেছে এত % মানে এত বেশি, তার মানে এটা হচ্ছে মার্ক প্রাইস। যেটা নির্ধারণ করে রাখবে মূল্য সেটা মার্ক প্রাইস, আর মার্ক প্রাইসের উপর সবসময় ডিসকাউন্ট হয়। তাহলে এই 700 টাকার উপরে 630 টাকায় বিক্রি করার জন্য 70 টাকা ছাড় দিতে পারবে। কত টাকা ছাড় দিতে পারবে 70 টাকার। এই 70 টাকার যে ছাড়টা দেবে সেটা কতর উপর দিচ্ছে 700 টাকার উপর দিচ্ছে, তাহলে বেস ভ্যালু হয়ে যাবে 700। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, ডিসকাউন্ট পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত পাচ্ছি 70-এর সাথে 70 ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, আমাদের 10% আনসার। তাহলে ডিসকাউন্ট সে কত দিতে পারবে, ডিসকাউন্ট দিতে পারবে 10%। 10% অপশান 3 আমাদের কারেক্ট আনসার, যে 10%-এর ডিসকাউন্ট দিতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের 12টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, রিলিভেন্ট কোশ্চেন। এখানে আমরা কমপ্লিট করলাম আজকের ক্লাসটা। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কালকে আর আজকে, ঠিক আছে, 12টার সময় দুপুরে যে ক্লাসটা হবে রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই দেখবে। ওকে, চলো।